আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবার শখের রান্না বিডি থেকে আরেকটা ভিডিও নিয়ে আসছি। শখের রান্না বিডি চ্যানেল। তো বিষয়টা হলো, হঠাৎ ছিল বৃষ্টি, সেই বৃষ্টির দিনে আমারই ভাগে পড়ে গেছে গোস্ত খাবে, গোস্ত দিয়ে আলু রান্না করা লাগবে, তাই আর কি আলু কাটতেছি। সেই হল্যান্ডার আলু রান্নাটা করার জন্য সবাই মিলে রান্না করতেছিলাম, ওখানে ফিকে ফিকে শুরু হয়ে গেছে। তো কিছু করার নাই, আমার ভাগে আমি বলছি আমি রান্না করবো, তাই আর কি আমি রান্না করলাম। তো রান্না করার জন্য ওখানে গোস্ত নেওয়া হচ্ছে আর আলু কাটা হচ্ছে। তো খুব ভালো কাটতে পারি না, তবে চেষ্টা করি, তবে আমার রান্নাটা খুব টেস্ট হয়। আমার ওয়াইফ বলে, অনেকেই বলে যে আমার রান্না নাকি অনেক ভালো। আমার কাছেও ভালো লাগে, কিন্তু অনেক সময় হয় না যে ভালো লাগে না, কিন্তু তারপরে কিছু করার নাই। আলুগুলো সুন্দর করে কাটা হচ্ছে, সুন্দর করে কাটার পর আর এইদিকে ফ্রিজে গোস্ত রাখা হয়েছিল, গোস্তগুলো ভেজা হচ্ছে আর পেঁয়াজটা ছিলে নেওয়া হয়েছে আগেই। অল্প পেঁয়াজে গোস্ত রান্না, আসলে পেঁয়াজটা বেশি দিলে ভালো হয়, কিন্তু যার যার যে সমর্থ সেই সমর্থ অনুযায়ী রান্না করা লাগবে। আর বেশি তো সম্ভব না। আপনাকে খাওয়ার ইচ্ছে হলো হাতির গোস্ত, আপনি তো হাতি খেতে পারবেন না। আপনাকে খাওয়ার হলো ইচ্ছে হলো মহিষের গোস্ত, মহিষ নাই, তাহলে আপনি খাওয়ার ইচ্ছে হলো পেঁয়াজ বেরেস্তা বাদাম আরো আহামরি চুইঝাল টুইঝাল দিয়ে খাওয়ার ইচ্ছে হলো, কিন্তু খাইতে পারলেন না। তাই বলে কি খেতে হবে না? যার যে সমর্থ সেই হিসেবেই খেতে হবে। তো এইদিকে আলু কাটতেছি, বটিতে খুব বেশি ধারও নাই, আমাদের বটি না, আমার বোনের বটি। বটিটা দেখতে শুনতে বড়, কিন্তু বড় হলে কি হবে, তার কোনো মনে করেন ধার ধার টার কিছু নাই। কেমনে যে কাটে সেরাই ভালো জানে। তো আমি কাটতেছি আর এদিকে পেঁয়াজ আমার ভাগ্নিরা ছিলে দিছে, পেঁয়াজটা কাটেছি, পেঁয়াজ কাটতে যায় চোখ দিয়ে পানি বাড়াচ্ছে। কিন্তু এত পানি, মানে দেশি পেঁয়াজের যে এত ঝাঁজ, তার মধ্যে আবার এটা সাড়ে গান্ধীর পেঁয়াজ। যদি জানতাম রে পেঁয়াজ তোর এত ঝাঁজ, তাহলে তোকে আরো বেশি করে কিনতাম। তো যাই হোক, এইদিকে পেঁয়াজ কাটা প্রায় শেষ। তো গোস্তের দিকে ধোয়া হচ্ছে, গোস্তর পানি দেখেন গোস্তটা লাল হয়ে গেছে। অনেকে কি কয় গোস্ত নাকি এক ধোয়া দিয়ে রান্না করতে হয়, এক ধোয়া দিয়ে রান্না করলে নাকি আমি স্বাদ বেশি হয়। কিভাবে এটা রান্না করা সম্ভব হয় বলেন? গোস্তর যে এত মানে রক্ত, রক্তর যে একটা পানি লাল টক টক করতেছে, আসলে গোস্ত থেকে মনে হয় রং দিছে কিনা বুঝছি না। গোস্ত তো রং দেয় না অবশ্য, গোস্ত দিয়ে রক্ত দিয়ে মাখে দেয়। ওইভাবে ফ্রিজে রাখা হয়, তো দেখেন কি লাল টকটকা গোস্তর রক্ত, লাল টক টক করতেছে একেবারে। তবে গোস্তটা ধোয়া হলেও 2-3 ধোয়া ধোয়া লাগবে, তাছাড়া হবে না, বালু বালু হয়ে যাবে। তো গোস্তটা 2-3 ধোয়া হচ্ছে। গোস্ততে চর্বি কম, তো চর্বি কম। তো আলু ছিলা হয়ে গেছে, আলুগুলো ডুমো ডুমো করে নেওয়া হচ্ছে। আর এইদিকে গোস্তগুলো ধোয়া হচ্ছে, একাই করতেছি, কিছু করার নাই, কেউ হেল্পিং এর লোক নাই। ওরা বলছে যে আজকে আমারই রান্না করে রান্না করতে হবে। বৃষ্টিরও দিন, গোস্ত দিয়ে মানে খিচুড়ি রান্না করতে চাইছিলাম গোস্ত দিয়ে, কিন্তু সেটা আর হলো না। তো ভাবলাম যে আলু দিয়ে রান্না করবো, গোস্ত আলুর টেস্ট মজাই আলাদা। আর কাঁচামরিচ দেওয়া হবে, কাঁচামরিচের দাম কিন্তু খুব হাই। বর্তমানে কাঁচামরিচ 260 টাকা কেজি, তারপরেও তো কাঁচামরিচের একটা টেস্ট থাকতে হয়। দেখেন গোস্ত প্রায় ধোয়া শেষ, ওর মধ্যে পানি দিয়ে আর একটা ধোয়া দিচ্ছি, কেননা কেন জানি লাল লাল মনে হচ্ছে। ওরা বলছিল এক ধোয়া দিয়ে হবে, কিন্তু আসলে এক ধোয়া দিয়ে কে খায় কিনা আমার জানা নাই। আমার জানা মতো কেউ এক ধোয়া দেয় না। তারপরেও 2-3 ধোয়া দিলাম আর কি। ধোয়ার পরে যে এগুলো বাছা হচ্ছে, পেঁয়াজ আছে, পেঁয়াজ তো ভালো করে কাটাই হয়নি। এদিকে মশলা বাটা আনতে বলছে, আনছে। ফ্রিজে ছিল মশলা বাটা, সেই মশলা বাটা 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 টাটা দিয়ে আর কি করা হবে। তো এইদিকে ছোট পাতিল, আমি বড় পাতিল আনতে বলছিলাম। এদিকে গোস্ত ধোয়া শেষ, এখন মনে করেন পরিমাণ মতো। তো এদিকে ভ্যানিলাতে আইসক্রিম খাওয়া হয়েছিল, সেই আইসক্রিমের মধ্যে মশলা পিষে মনে করেন যে ফ্রিজে রাখা হয়েছিল, পানি দিয়ে আবারও ধুচ্ছি, কেন জানি বারবার মনে হচ্ছে তো যাই হোক, এইদিকে আবার ধোয়া হচ্ছে। তুমি কথা কম বলো, এখন আমি কথা বলি, লাইভ আছি। তো যাই হোক, তো সুন্দর মতো ধোয়া হচ্ছে, আমি 2-3 বার করে ধুলাম, আবারও বলতেছি গোস্তগুলো ভালো করে ধুয়ে নিতে হয়, না ধুয়ে নিলে হয় না, কেমন জানি একটা লাগে থাকেই যায়। আর এইদিকে মনে করেন যে পানি ফেলে দেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে, পানিগুলো জমে যাচ্ছে। তো যাই হোক, এখন বিভিন্ন রকম পেঁয়াজ আছে, কাঁচামরিচ, তারপর তেল, আদা বাটা, মশলা, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, এগুলো সব কিছু দিতে হবে। সয়াবিন তেল, লবণ, গুঁড়া মরিচ, হলুদের গুঁড়া, এগুলো দিয়ে আর কি সুন্দর মুক্ত থক বকা করে মাখা লাগবে। থক বকা করে মাখার পরে জাল দিলেই হয়ে যাবে। অনেকে কি করে গোস্ত জালের পরে চালানি দেয়, চালানি দিলে অবশ্য অন্যরকম একটা টেস্ট লাগে। আপনি যদি হাতে সময় না থাকে, চালানি দেওয়ার দরকার নাই। আর যারা গোস্ত রান্না করতে পারেন না, পুরুষ মানুষ, তাদের কথাই বলি যে আপনারা না পারার কিছু নাই ভাই। কারণ আপনি যদি এই যে মশলাগুলো বাটা থাকে, না বাটতে পারলেও কিছু করার নাই, জিরেও দিতে হবে, রাইট?
জিরা পিসা আছে। তো এগুলো দিয়ে মশলা পিঠা যদি না থাকে তাহলে দেখবেন যে এক ধরনের জাতা পাওয়া যায়, সেই জাতায় আদা রসুন সব একসাথে ছিলে নিয়ে খালি মানে বাড়িতেই থাকবেন, বাড়িতে বাড়িতে একসময় দেখবেন ভর্তার মতো হয়ে যাবে। ওটা হলো মশলা। ব্লেন্ডার লাগে না, পাটাও লাগে না, শিলও লাগে না, এভাবে করতে পারবেন। এভাবে করার পরে আস্তে করে লবণ, তেল, সোয়াবিন তেল, সরিষার তেলেও দিতে পারেন অনেকে। তো দিয়ে অনেক থক বড় করে মাখা লাগবে, মাখলে পরে দেখবেন যে তরকারিটার টেস্ট হবে আলাদা। এইভাবে একটু বেশি করে পানি দিতে হবে। যাদের একটু দাঁতের সমস্যা আছে, গোস্ত নরম খেতে ভালোবাসেন, বেশি করে পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। আর সয়াবিন তেল আপনারা যাই যেটা খুশি খান, যে কোম্পানির তেলই খান সবই ভালো, বেশি করে তেল দেওয়ারও দরকার নাই। তবে আমি দিলাম কেন, গোস্তের তেল কম ছিল। একটু তরকারি যখন আপনার বেশি মানে কষানি টাইপের হয়ে যাবে, একটু তেল না হলেও ভালো লাগে না, মানে এরকমই। তো যাই হোক, এখন মাখা হচ্ছে বেশি করে, মনে হয় হলুদটা বেশি দিয়ে ফেলাছি, কিছু করার নাই। আলু টালু সব একসাথে দিছি আলু সিদ্ধ করার জন্য। তো তাই হোক, তারপরে এরকম করে দেয়। তবে অনেকে অনেকভাবে রান্না করে, আলুটা আগে ভাজা রাখে তেলে, আলু ভাজার পরে তারপর অনেকে দেয় পেঁয়াজ। মনে করেন অনেকে পেঁয়াজ বাটাও দেয়, দিতে পারে। আমি পেঁয়াজটা বাটি নিব, সরি তেজপাতার কথা ভুলেই গেছি, তেজপাতাও দিতে হয়। তেজপাতাগুলো দিয়ে সুন্দর মতো মাখে, থকবরে মাখার পরে অনেকক্ষণ জাল দিতে হবে। বেশি করে পানি দিলে হয় কি, সিদ্ধ হবে, বেশিক্ষণ করে পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে কষায়া আবার পানি দিতে হবে। পানি দিলে দেখবেন যে হলুদটা বেশি দিয়ে ফেলাইছে, কিছু করার নাই, অনেক সময় মাপে কন্ট্রোল থাকে না, তাই আর কি। হলুদ বেশি দিলেও হলুদ বেশি দিলেও হলুদ দূর করার উপায় আছে, 4-5টা আলু কাটা দিলে দেখবেন যে হলুদটা চলে যাবে। তো যাই হোক, ঝাল পরিমাণ মতোই দেওয়া হয়েছে একটু। অনেকে চেক চাকে নেয়, জিভে রান্না করার সময় চাকে নেয়, কিন্তু চাকা ভালো, তাহলে আর কি পরিমাণ মতো হয়। তো আমি নিজেই রান্না করতেছি, আজকে আমারই পালা পড়ছে, তাই আর কি। এখন রান্না চুলায় বসে দিব, গ্যাসের চুলা। গ্যাসের চুলা হলে বসে দিলে রান্না করলে আর একটা মজা আছে। সেই মজাটা হলো, আপনি এখানে রান্নাও হবে, পাশাপাশি আপনি অন্য কাজও করতে পারবেন। সংসারে অনেক গোছানো অগোছালো কাজ থাকে, সেরে গোছাতে পারবেন। পরিবার অনেক কিছু এলোমেলো থাকে, সেগুলো মানে রান্নার পাশাপাশি আর কি সেগুলো কাজ করতে পারেন, কমপ্লিট করতে পারবেন। এইদিকে তরকারির বলক এসে গেছে, দেখেন হলুদটা বলছিলাম, আগেই বলছিলাম হলুদটা বেশি হয়েছে। হলুদ বেশি হলেও কিছু করার নাই, আলু পরে কাটে দেওয়া হয়েছে। তবে বিশেষ করে আপনাদের যদি, যারা আমার দর্শক আছেন, তারা একটু কমেন্টে জানাবেন কেমন হলো ভিডিওটা তাহলে যদি কমেন্ট করেন, উৎসাহ দেন, ভিডিও আরো করা যাবে, ইনশাল্লাহ ভিডিও দিতে পারবো। তবে বিশেষ করে শখের রান্না বিডি চ্যানেল আমার, আমার নিজস্ব চ্যানেল। আমি চাই যে আহ, আহ, আমার চ্যানেলে অনেকে আসেন, সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন, আমি যেন আপনাদের জন্য ভালো ভালো উপহার দিতে পারি। এবং আমি নিজেই রান্না করি বিশেষ অনেকটা সময়, সেই জন্যই শখ করে চ্যানেলটা খুলছি। তো আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে, একটু দয়া করে করবেন। দেশ এবং দেশের বাইরে থেকে অনেকেই দেখেন ভিডিওগুলো, আশা করি দেখবেন। এবং আমি যেন আরও ভবিষ্যতে ভালো ভালো ভিডিও করতে পারি, ভালো ভালো কোনো কিছু দিতে পারি। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা একটু কমেন্টে জানাবেন, এই জিনিসটা করলে ভালো হবে, ওই জিনিসটা করলে ভালো হবে। কারণ মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক। দেখেন এই যে কাঁচামরিচ দিছি, কালারটা কেমন যেন হয়ে গেছে, লাল হয়নি। তবে আপনারা অনেকেই বলবেন তরকারির কালারটা আসেনি। তরকারির কালারটা না আসার কারণ হলো, গুঁড়ামরিচটা প্রায় 2 বছর আগের। আমি জানি না যে এই গুঁড়ামরিচটা মানে 2 বছর আগের আমাকে দিছে, আমি তাই দিছি।